অধ্যায় 1.6 এর 42 পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে 5 নম্বর থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত অঙ্কগুলোর সমাধান এক এক করে করছি। এখানে যে অধ্যায়টি রয়েছে এখানে কিন্তু বলেছে ঐকিক নিয়মে সমাধান করতে। আমরা কিন্তু এটাকে আরও ছোট করে করতে পারবো, যেটা হচ্ছে সম্পর্ক নির্ণয় করে, কিন্তু যেহেতু এখানে ঐকিক নিয়মে সমাধান করতে বলেছে তাহলে আমরা সেটাকে ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে 5 নম্বর প্রশ্নটাতে বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে হিসাব করি। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সমাধান করব? আমরা কি করলাম, এটাকে প্রথমে ছকের আকারে লিখে নিলাম। সেটা কি করলাম, যে জমি এটাকে বিঘা দেখাচ্ছি, দিন, সময়টা এবং ট্রাক্টর সংখ্যা। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, যেখানে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে আমাদের হিসাবটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে সমাধান করব, যেহেতু এটা অধ্যায়টা ঐকিক নিয়মে বলেছে। তাহলে আমরা লিখব কি, যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে সমান চিহ্ন 4টি ট্রাক্টর। এবার 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, আমরা যদি 360 বিঘা জমি একদিনে চাষ করি তাহলে আমাদের কি বেশি ট্রাক্টর লাগবে। তাহলে বেশি ট্রাক্টর লাগলে আমরা কি করব, 4 গুণ 20 করব। এবার 360 বিঘার জায়গায় যদি আমরা 1 বিঘা জমি একদিনে চাষ করি তাহলে আমাদের কি ওই সমপরিমাণ ট্রাক্টর লাগবে? নিশ্চয়ই না, আমাদের আরও কম লাগবে, কারণ 360 বিঘার থেকে জমি কমে 1 বিঘা হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের ট্রাক্টর সংখ্যাটা কমে যাবে। তাহলে আমরা কি করব, 4 গুণ 20, নিচে লিখব 360। এখন আমাদের কি বলেছে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হবে। তাহলে 1 বিঘার চাইতে যখনই আমরা 1800 বিঘা জমি চাষ করব, 1800 বিঘা জমি যদি আমরা একদিনে চাষ করি তাহলে আমাদের বেশি সংখ্যক ট্রাক্টর দরকার। তাহলে আমরা কি করব, 4 গুণ 20 গুণ 1800, বেশি লাগবে সেই জন্য আমরা বেশি সংখ্যাটা উপরে দেবো, নিচে হচ্ছে 360। এবার এই 1800 বিঘা জমিকেই আমরা যদি 10 দিনে চাষ করি তাহলে তুলনামূলকভাবে সেখানে ট্রাক্টর সংখ্যাটা আমাদের কী হবে, কমে যাবে। তাহলে কমে গেলে আমরা কি করব, উপরে 4 গুণ 20 রাখবো এবং 1800 রেখে দেবো, নিচে কি করব, 360 গুণ 10 নিয়ে আসবো। এখন আমরা কি করব, এই নিচের একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো। এইবার 18 দিয়ে যখন এটাকে 36কে কাটবো তাহলে কত হবে, 2। 2 দিয়ে 4কে কাটলে এখানে হবে 2, অর্থাৎ 2 আর 20 গুণ করলে হবে 40। তাহলে এখানে হলো কত আমাদের, 40। এবার আমরা উত্তরটা কি লিখব, 40টি ট্রাক্টর লাগবে, অর্থাৎ 1800 বিঘা জমি 10 দিনে চাষ করলে 40টি ট্রাক্টর লাগবে। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, 6 নম্বর প্রশ্নটাতে বলেছে, দেখো একটি মেলায় 12টি জেনারেটরের দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনের মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি। এখানে আমরা এটাকে 6 ঘন্টা করে চালালে 7 দিন, অর্থাৎ কত ঘন্টা চালানো যাবে, 6 গুণ 7 করতে পারি আমরা, তাহলে 42 ঘন্টা হবে। তাহলে আমরা এখানে দেখো এইভাবে করলাম, যে 12টি জেনারেটর চালানো যাচ্ছে মোট 42 ঘন্টা, যেহেতু 6 ঘন্টা করে 7 দিন চলবে তাহলে মোট 42 ঘন্টা চালানো যাবে। আর কি বলেছে, বলেছে দৈনিক 4 ঘন্টা করে চালালে 9 দিনে ওই মজুদ তেল কটি জেনারেটর চালাবে। তাহলে 4 ঘন্টা করে 9 দিন মানে কত, 4 গুণ 9 মানে হচ্ছে 36 ঘন্টা। তাহলে এই 36 ঘন্টায় কয়টা জেনারেটর চলবে, তার মানে হচ্ছে 42 ঘন্টা মোট চলবে 12টি জেনারেটর, সেখানে 36 ঘন্টা ওই একই পরিমাণ তেল চালালে কয়টি জেনারেটর চলবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যে 42 ঘন্টা চালানো যায় মজুদ তেলে সমান চিহ্ন 12টি জেনারেটর। এবার 42 ঘন্টার চাইতে যদি আমি 1 ঘন্টা চালাই ওই মজুদ তেলে তাহলে আমাদের বেশি জেনারেটর চলবে, কারণ 1 ঘন্টায় আমি চালাবো শুধু,
42 ঘন্টা না 1 ঘন্টা চালাবো, তাহলে 1 ঘন্টা চালালে আমার বেশি চলবে। সেক্ষেত্রে আমরা কী করব, 12 গুণ 42। এবার আমাদের কি বলেছে, বলছে আমি 36 ঘন্টা চালাবো, তাহলে 36 ঘন্টা যদি আমি চালাই সেক্ষেত্রে মজুদ তেলে আমাদের কি হবে, এটা 36 ঘন্টা যদি চালাই আমাদের এখানে কম চলবে জেনারেটর, তাহলে এখানে আমরা কি করব, 12 গুণ 42 নিচে চলে আসবে 36। এবার কাটাকাটি করলে দেখো 12 দিয়ে 36কে কাটলে কত হবে 3, 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 14, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি যে 14টি জেনারেটর আমরা চালাতে পারবো। তাহলে উত্তর লিখবো আমরা হচ্ছে যে 4 ঘন্টা করে 9 দিন যদি চালাই তাহলে আমরা 14টি জেনারেটর চালাতে পারবো। তাহলে উত্তরটা হবে 14টি জেনারেটর চালানো যাবে। 7 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এখানে বলেছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি, ভ্যানের সংখ্যা 15, সময় হচ্ছে 40 মিনিট, সবজি হচ্ছে কুইন্টালে 75 কুইন্টাল, অর্থাৎ 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, যেখানে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে সমান চিহ্ন 40 মিনিটে। তাহলে 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানবে, কম সময় লাগবে, তাহলে আমরা কি করব 40/75 মিনিট করে দেব। এবার একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানবে, দেখো 15টির জায়গায় একটা ভ্যান যখনই টানবে তখন বেশি সময় লেগে যাবে, তাহলে আমরা কি করব 40 গুণ 15 করব, নিচে 75 মিনিট করে দেব। এবার আমাদের কি বলেছে 20টি ভ্যান, তাহলে একটি ভ্যানের জায়গায় যখনই আমরা 20টি ভ্যানকে ব্যবহার করব তখন 20টি ভ্যান ব্যবহার করলে আমাদের সময়টা কম লেগে যাবে, তাহলে আমরা কি করব 40 গুণ 15 নিচে করব 75 গুণ 20। এখন 20টি ভ্যানকে যদি আমরা 100 কুইন্টাল সবজি টানতে বলি তাহলে আমাদের কী হবে, বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব 40 গুণ 15 গুণ 100 নিচে করব হচ্ছে 75 গুণ 20। এখন কাটাকাটি করলে দেখো 20 দিয়ে যখন 40কে কাটবো এখানে হবে 2, 15 দিয়ে 75কে কাটলে এখানে হবে 5, 5 দিয়ে 100কে কাটলে এখানে হবে 20, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 40 মিনিট সময় লাগবে। তাহলে উত্তরটা কি হলো যে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় লাগবে। তাহলে এখানে আমরা লিখব 40 মিনিট সময় লাগবে। 8 নম্বর প্রশ্নটাতে বলেছে হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি। তাহলে কি ছিল, 20 জন ছাত্রর 30 দিনে 150 কিগ্রা আটা রাখা ছিল, যেখানে 5 জন ছাত্র অন্য জায়গায় চলে গেল এবং সেখানে 150 কিগ্রা থেকে 30 কিগ্রা নষ্ট হয়ে গেল, থাকলো কত 120 কিগ্রা, অর্থাৎ আমাদের এই 15 জন ছাত্র 120 কিগ্রা আটা কতদিন খাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখব হচ্ছে 20 জন ছাত্র 150 কিগ্রা আটা খরচ করে সমান চিহ্ন 30 দিন। এইবার 20 জন ছাত্র 150 কিগ্রা আটা যদি খরচ করে 30 দিন, তাহলে 20 জন ছাত্র 1 কিগ্রা আটা খরচ করবে কম দিন, তাহলে এটা আমরা কি করব 30 নিচে চলে আসবে 150 দিন। এবার একজন ছাত্র যদি আমাদের 1 কিগ্রা আটা খরচ করে, দেখো 20 জন ছাত্র 1 কিগ্রা আটা খরচ করবে কম দিনে, কিন্তু 20 জনের জায়গায় যখন একজন চলে আসবে একজন ছাত্র ওই 1 কিগ্রা আটা খরচ করবে বেশি দিন সময় লাগবে, তাহলে আমরা কি করব এটাকে 30 গুণ 20 লিখব উপরে, নিচে চলে আসবে 150। আমাদের কি হবে এখন 15 জন ছাত্র,
তাহলে লিখবো এখন 15 জন ছাত্র 1 কিগ্রা আটা খরচ করবে। এক্ষেত্রে কি 15 জন কম লাগবে, তাহলে 15 জন কম যদি দিন যায় তাহলে আমরা কী করবো, 30 গুণ 20 রাখবো উপরে, নিচে চলে আসবে 150 গুণ 15। এবার এই 15 জন ছাত্র আমাদের কত 120 কিগ্রা চাল খাবে, আটা খাবে, তাহলে 120 কিগ্রা আটা খরচ করবে, বেশি দিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, 30 গুণ 20 উপরে দিয়ে দেবো 120, নিচে চলে আসবে 150 গুণ 15। এখন কাটাকাটি করে দেখো, এখানে দেখো 15 আর এখানে চলে আসবে কত 2, কাটলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। এবার আমরা যদি 12 আর 15কে কাটি তাহলে এখানে কত হচ্ছে, 3 দিয়ে কাটছি, 3 5 15, 3 4 12, 5 দিয়ে এটাকে কাটো 4 হবে, অর্থাৎ 4 4 16, 16 দুগুণে 32, তাহলে কত হচ্ছে আমাদের 32 দিন। এবার আমরা উত্তরটা কী লিখব, যে বাকি আটা অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। এইভাবে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান করতে হবে।